কবিতা নাকি পাঠক এবং কবি দুইজনেরই মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে পারে। আপনি কি এই কথার সাথে একমত? আমার কাছে তো মনে হয় হ্যাঁ, একদম সত্য কথাই এটা। কারণ আমি যখন একটা কবিতা লিখতে যাব তখন আমি আমার অনুভূতিগুলোকে কলমে কালির মাধ্যমে সাদা কাগজে ফুটিয়ে তুলবো, এবং আপনারা পাঠক হিসেবে যখন সেটি পড়বেন নিজের সাথে রিলেট করতে পারবেন, অথবা কোথাও না কোথাও আপনার কাছে মনে হবে শুধুমাত্র এই লেখাটি আপনার জন্যই লেখা, তখনই লেখক এবং পাঠক দুইজনেরই মনের ভাব একটি বাক্যের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে এবং সেটি নাম পাচ্ছে কবিতার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক ধরনের বই নিয়ে কথা বলেছি, অনেক ধরনের কবিতার বই নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে বেশিরভাগই রয়েছিল তরুণদের বই। আজ একজন প্রবীণ কবি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে তার তিনটির বেশি হবে, তিনটির বেশি বই নিয়ে আপনাদের সাথে কথা বলে ফেলেছি, এবং তার গত বইমেলা অর্থাৎ 2026-এর বইমেলায় আসা কিছু বই নিয়ে আজ আলোচনা করব। তার তিনটি বই আমি আবার নতুন করে সংগ্রহ করেছি, এবং আজকের ভিডিওতে সেই তিনটি বইয়ের মধ্যে একটি বই নিয়ে কথা বলতে চলেছি। তিনটি বই একটি প্রকাশনী থেকে এসেছে, সেটির নাম হচ্ছে বৃত্তকলা একাডেমি। আজ কথা বলতে চলেছি নান্নু পারভেজের লেখা এই কবিতার বইটি নিয়ে। এই বইটির নাম হচ্ছে জীবনী জীবন ভাঙে। টাইটেলটা ভীষণ রকমের সুন্দর এবং আমরা বুঝতে পারছি মোটিভেশনাল কিংবা বাস্তববাদী কবিতা আমরা এই বইটিতে পেতে চলেছি। এখন চলে আসি বইটির কোয়ালিটির ওপরে। প্রচ্ছদটা আমার কাছে মনে হয় মোটামুটি, কারণ আমরা বর্তমান সময়ে এসে আউটলুকটাকে যতটা হচ্ছে প্রায়োরিটি দিয়ে থাকি, এখানে তার থেকে একটু কমই দেওয়া হয়েছে। এআই মেড পিকচার বলে আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে প্রচ্ছদটাতে একটু ডাউন মনে হয়েছে, তার জন্য আমি ব্যক্তিগত মতামত, এখন অনেকের কাছে এটি পছন্দ হতে পারে। আর কবি যেহেতু প্রবীণ এবং নতুন বর্তমান ধাঁচের সাথে সে ততটা পরিচিত নয়, আমার কাছে মনে হয় যে সেই হিসেবে মোটামুটি রয়েছে। এই বইটির গায়ের মূল্য হচ্ছে 300 টাকা, এবং এটির ভেতরে পৃষ্ঠা রয়েছে 64টি, অর্থাৎ 4 ফরমার একটি বই, এবং এটি 300 টাকা। আমার কাছে প্রচ্ছদ বইয়ের মান হিসেবে দামটা একটু বেশি মনে হচ্ছে, কারণ ইতিমধ্যে এত বই নাড়াচাড়া করে ফেলেছি। আমার কাছে বই দেখলে বইয়ের কোয়ালিটি অনুযায়ী বইয়ের দামটা জাস্টিফাই করতে ইচ্ছা করে, কিংবা আমার কাছে মনে হয় যে আমি যে এত দাম দিয়ে বইটা কিনবো সেটা কি আসলে ওর্থ ইট কিনা। আমার কাছে বই হিসেবে বইয়ের মূল্যটা একটু বেশি মনে হচ্ছে। এটা আমার টোটালি ব্যক্তিগত মতামত, এবং যারা বই কিনবে তারা ভালো বলতে পারবে যে আসলে তাদের কাছে কেমন লাগছে। এখন চলে আসি বইটার ভেতরের কন্টেন্ট কিরকম। বইটার ভেতরের কন্টেন্ট হচ্ছে বাস্তববাদী কবিতা রয়েছে, এখানে মিশ্র কবিতা নেই। এখানে আমি যে কটা কবিতা পড়েছি দুই জনরার ভেতরেই রয়েছিল। দুই জনরার মধ্যে এক জনরা হচ্ছে বাস্তববাদী জীবন ভিত্তিক, এবং আরেকটি হচ্ছে মোটিভেশনাল, নিজেকে মোটিভেট করা, আশেপাশের মানুষকে মোটিভেট করা, অনুপ্রেরণা দেওয়ার মতোই কবিতা এখানে লেখা আছে। আর যেহেতু আমাদের কবি বেশ প্রবীণ একজন মানুষ, তার লেখার ধাঁচটাও কিন্তু প্রবীণই রয়ে গেছে। আমরা বর্তমানে অনুকবিতা কিংবা ছোট কবিতা পড়তে ভীষণ রকমের পছন্দ করি, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সে যেহেতু প্রবীণ, তার লেখার ধরনটাও সেই আগের মতোই রয়ে গেছে, সেকেলে টাইপের, কিন্তু তার লেখার যে উপপাদ্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাকে বেশ আকর্ষিত করবে, বেশ টানবে বলে আমার কাছে মনে হচ্ছে। অনুপ্রেরণা দিবে এরকম কবিতা পড়তে পছন্দ করেন, অথবা হচ্ছে বাস্তবধর্মী বাস্তববাদী কবিতা পড়তে পছন্দ করেন, তাদের কাছে এই বইটা ভালো লাগবে। ব্যক্তিগতভাবে আমার কাছে বইটি তেমন একটা ভালো লাগেনি, কিন্তু যেহেতু হচ্ছে এই জনরারও হচ্ছে পাঠক রয়েছে যারা বাস্তব ভিত্তিক কবিতা পড়তে পছন্দ করেন কিংবা বাস্তববাদী কবিতা পড়তে ভালোবাসেন, বা আমাদের হচ্ছে যারা সিনিয়র পাঠক রয়েছে, আমাদের বাসার প্রবীণ মেহমান রয়েছে, আমাদের বাসার প্রবীণ সদস্য রয়েছে, তারা যদি এই জনরার কবিতা পড়তে পছন্দ করে থাকে তাহলে তাদের জন্য একটা বেস্ট গিফট হবে বলে আমার কাছে মনে হয়। সবকিছু মিলিয়ে আমি যদি এই বইটাকে রেট করি তাহলে আমি 10-এ এটাকে 3.5 দিব। কারণ প্রথমত প্রচ্ছদ, দ্বিতীয়ত হচ্ছে বইয়ের কোয়ালিটির সাথে বইয়ের দাম আমার কাছে একদমই সামঞ্জস্য মনে হচ্ছে না, এবং তৃতীয় হচ্ছে কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট গুলো আমার পড়তে একটু বিরক্ত লাগে, বা আমার কাছে খুব তেমন একটা ভালো লাগে না, বোর ফিল করি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বইটা 3.5 পাওয়ারই যোগ্য। তার আরো 2টি বই রয়েছে, সেই 2টি বইও খুব শীঘ্রই আপনাদের সাথে আমি শেয়ার করব। আজ জানালাম আমার পাঠ প্রতিক্রিয়া, এই বইটি পড়ে আমার কাছে কেমন লেগেছে। এই বইটি যদি নিতে চান আমি বৃত্তকলা একাডেমির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, কমেন্ট সেকশনে হচ্ছে মেনশন করে দেবো, আপনারা সেখান থেকেও সরাসরি বইটি সংগ্রহ করতে পারেন, অথবা সরাসরি কবির থেকেও বইটি সংগ্রহ করে নিতে পারেন। আজকের আলোচনাটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।